সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন 2021 সালের মার্চ মাসটি মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের ভাগ্যে কী অপেক্ষা করছে। বিশেষ করে মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের 2021 সালের মার্চ মাসের প্রতিটা তারিখ অনুযায়ী ভাগ্যফল বলা হবে। তো কোন কোন তারিখটি শুভ যেতে পারে, কোন কোন তারিখটি অশুভ যেতে পারে, বিশেষ করে কোন কোন দিক থেকে অশুভের পূর্বাভাস পেতে পারেন, সেই অশুভত্বের পূর্বাভাস পেয়ে আপনারা সতর্কতা অবলম্বন করে মাসটিকে সুন্দর সাবলীলভাবে অতিক্রম করতে পারলে তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আপনারা ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন। সেই সঙ্গে আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অশেষ ধন্যবাদ, আর যদি না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, সর্বপ্রথম 1 ও 2 মার্চ 2021 ইংরেজি তারিখে চন্দ্র আপনার রাশি লগ্নের ভাগ্যস্থানে অর্থাৎ কন্যা রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে। অপরদিকে আপনার রাশি লগ্নের উপর সমগ্র মাসটাই কিন্তু ন্যায়ের দেবতা শনি মহারাজ এবং দেবগুরু বৃহস্পতি পদার্পণ করবে। সেই সঙ্গে মাসের শুরুতে বুধের জ্যোতি, সব মিলিয়ে 1 ও 2 মার্চ 2021 ইংরেজি তারিখটি মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের ভাগ্য লক্ষ্মী প্রসন্ন হওয়ায় সফলতা আপনার দ্বারে এসে টোক্কা মারবে। এমনকি যে কাজে হাত দেবেন তাতেই কম বেশি সফলতা প্রাপ্ত হবেন। তাছাড়া বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে, এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর পসরা সাজতে পারে। সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠার জোয়ারে ভাসবেন। তাছাড়া লৌকিকতায় যেমন ব্যয় হবে তেমনি উপহার উপঢৌকনাদিও সমান তালে প্রাপ্ত হবেন। এক কথায় আপনার সততা, নিষ্ঠা, একাগ্রতা, পাণ্ডিত্য, দেবদীজে ভক্তিশ্রদ্ধা, মা বাবার একক আশীর্বাদের বলে সকল দুর্যোগ কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলবেন। এমনকি নেতৃত্ব, প্রভুত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্বে মজবুত আসন গেড়ে বসতে সক্ষম হবেন। সেই সঙ্গে দীর্ঘদিনের ঋণ মুক্তির পথ প্রশস্ত হবে। এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। সুপ্রিয় দর্শক, এবার 3 ও 4 মার্চ 2021 ইংরেজি তারিখের মধ্য সময় চন্দ্র আপনার রাশি লগ্নের দশমে অর্থাৎ তুলা রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে, যার ফলে মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা বেকার যুবক যুবতী আছেন তাদের জন্য নিত্য নতুন সুযোগ এসে হাজির হবে। এমনকি দীর্ঘদিনের বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে। সেই সঙ্গে অচল ব্যবসা সচল হয়ে উঠবে। এমনকি অংশীদারদের সাথে দীর্ঘদিনের মতানৈক্যের অবসান ঘটবে। তাছাড়া শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে। এমনকি যোগ্য কর্ম, উচ্চ শিক্ষা, ধর্মীয় যাত্রা ও ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে বিদেশ গমনের পথ সুপ্রশস্ত হবে। সেই সঙ্গে সাহিত্য, শিল্প, প্রতিভা, কবিত্ব শক্তি, গান বাজনা, আঁকা লেখা, অভিনয়, আবৃত্তি প্রভৃতিতে বেশ মৌজ মস্তিতে সময়টি অতিবাহিত করবেন। তাছাড়া শত্রু ও বিরোধী পক্ষের সকল পরিকল্পনা নস্যাৎ করে দুর্বার গতিতে এগিয়ে চলবেন। সুপ্রিয় দর্শক, এবার 5 ও 6 মার্চ 2021 ইংরেজি তারিখের মধ্য সময় চন্দ্র আপনার রাশি লগ্নের একাদশে পরিভ্রমণ করবে বৃশ্চিক রাশির উপর দিয়ে তুঙ্গস্থ কেতুকে সঙ্গে নিয়ে, যার ফলে পাওনা টাকা আদায়, আটকে থাকা বিল পাস, এমনকি অচল ব্যবসা সচল হয়ে উঠবে। যদিও বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবারের মন বিষণ্ণ হয়ে পড়তে পারে, তথাপিও সম্ভাব্য ক্ষেত্রে পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। এমনকি দীর্ঘদিনের কাঙ্ক্ষিত স্বপ্নসাৎ পূরণের দিকে ধাবিত হবে। এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর পসরা সাজতে পারে। সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। এমনকি দুর্জন আত্মীয় বেশে সুখের সংসারে অশান্তির অনল জেলে দিয়েও ক্ষান্ত হবে না। পুকুরের মাছ, ক্ষেতের ফসল নষ্ট করার আপ্রাণ চেষ্টা করবে। সুপ্রিয় দর্শক, এবার 7 ও 8 মার্চ 2021 ইংরেজি তারিখের মধ্য সময়ে চন্দ্র আপনার রাশি লগ্নের দ্বাদশে অর্থাৎ ধনু রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে, যার ফলে
মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের টাকা পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যাবে। অপরদিকে দূর থেকে আসা কোনো অপ্রিয় সংবাদ যেন মরার উপর খাড়ার গা হয়ে থাকতে পারে, আপনাকে শোকের বন্যায় ভাসাতে পারে বা সব যাত্রায় অংশ নিতে হতে পারে। সেই সঙ্গে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতার পরিবর্তে দূরে থেকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করবে। তাই তো রাগ, জেদ, অহংকার, আবেগ বর্জনের সাথে হঠকারী সিদ্ধান্ত গ্রহণ থেকে বিরত থাকতে হবে। মনে রাখবেন, অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। এমনকি বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল, আসবাবপত্র ও যানবাহন মেরামত করতে করতে নাজেহাল হয়ে অবশেষে বদল করার সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন। তাছাড়া শত্রু ও বিরোধী পক্ষরা আপনাকে অনুচিত অবৈধ কাজবাজে লিপ্ত করার চেষ্টা করতে পারে বা মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা মোকদ্দমা ঠুকে দেওয়ার চেষ্টা চালাতে পারে। সুপ্রিয় দর্শক, এবার 9 ও 10 মার্চ 2021 ইংরেজি তারিখে চন্দ্র আপনার রাশি লগ্নের উপর দিয়ে পরিভ্রমণ করবে। ন্যায়ের দেবতা শনি মহারাজ, দেবগুরু বৃহস্পতি এবং বোধন শক্তির কারক বুধকে সঙ্গে নিয়ে, যার ফলে দুর্যোগের মেঘ সরে গিয়ে সুদিনের সূর্য উদিত হবে। এমনকি সততা, নিষ্ঠা, একাগ্রতা, পাণ্ডিত্য, দেবদ্বীজে ভক্তি শ্রদ্ধা, মা বাবার একক আশীর্বাদের বলে সকল প্রতিকূলতা কাটিয়ে দিন দুটিকে স্মরণীয়, বরণীয় ও রেকর্ড সৃষ্টিকারী দিবস হিসেবে গণ্য করতে সক্ষম হবেন। সেই সঙ্গে নতুন গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি, দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন পূরণের দিকে ধাবিত হবে। তাছাড়া গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় সাজ রব করবে। এমনকি জীবনসাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সাহায্য, সহযোগিতা ও আশীর্বাদ প্রাপ্ত হবেন, যা দীর্ঘদিনের লালিত স্বপ্নসাদ পূরণ করবে। অবশ্য লৌকিকতায় ব্যয়ের মাত্রার সীমা ছাড়িয়ে যেতে পারে। সুপ্রিয় দর্শক, এবার 11 থেকে 13 মার্চ 2021 ইংরেজি তারিখের মধ্য সময়ে চন্দ্র আপনার রাশি লগ্নের ধনভাবে গ্রহপিতা রবি এবং প্রেমের দেবতা শুক্রাচার্যকে সঙ্গে নিয়ে পরিভ্রমণ করবে, যার ফলে মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের ধন উপার্জনের নিত্য নতুন সুযোগ এসে হাজির হবে। সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে, ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে, এমনকি ঋণ মুক্তির পথ প্রশস্ত হবে। সেই সঙ্গে প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব শুভ ফল প্রদান করবে। প্রেমিক প্রেমিকাদের প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পেতে পারে। সেই সঙ্গে সুনাম, যশ, প্রতিষ্ঠা উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকবে, যার ফলে সময়টি বেশ মৌজ মস্তিতে উপভোগ করবেন। এমনকি স্মরণীয়, বরণীয় ও রেকর্ড সৃষ্টিকারী সময় হিসেবে গণ্য হবে। সুপ্রিয় দর্শক, এবার 14 ও 15 মার্চ 2021 ইংরেজি তারিখের মধ্য সময়ে চন্দ্র আপনার রাশি লগ্নের তৃতীয় অর্থাৎ মীন রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে। আর তৃতীয় পতি দেবগুরু বৃহস্পতি আপনার রাশি লগ্নে পরিভ্রমণ করায় মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে প্রীতির বন্ধন রচিত হবে। এমনকি বিবাহযোগ্যরা বিবাহের পূর্ব প্রস্তুতি নিন, অচিরেই বিবাহের ডাক পড়তে পারে। সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। কর্ম ও ব্যবসা বাণিজ্যে তরতাজা উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে। শত্রু ও বিরোধী পক্ষরা আপনার উন্নয়ন ও প্রভাব প্রতিপত্তির বাড়বাড়ন্ত দেখে অবশেষে লেজ গুটিয়ে নিতে বাধ্য হবে। সুপ্রিয় দর্শক, এবার 16 থেকে 18 মার্চ 2021 ইংরেজি তারিখের মধ্য সময় চতুর্থস্থ চন্দ্র কলহকারী পরিবেশ সৃষ্টি করতে পারে। তাই তো মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের কলহ, বিবাদ, উৎকট, উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেকে গুটিয়ে রাখতে হবে। সেই সঙ্গে দাম্পত্য সুখ, শান্তি, প্রতিষ্ঠা বজায় রাখতে আপনার প্রচেষ্টাই যথেষ্ট হবে। তাছাড়া অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। অবশ্য সহকর্মী ও অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবেন, যার ফলে দীর্ঘদিনের আটকে থাকা কাজ সচল হতে পারে। এমনকি মালিক ভাড়াটিয়ার দীর্ঘদিনের মতানৈক্যের অবসান ঘটায় মনে স্বস্তি ফিরে আসবে। এত দূর সত্ত্বেও লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে। সেই সঙ্গে রাগ, জেদ, অহংকার, আবেগ এবং হঠকারী সিদ্ধান্ত বর্জন করতে পারলে প্রতিকূলতার প্রায় সিংহভাগ কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলবেন। সুপ্রিয় দর্শক, এবার 19 ও 20 মার্চ 2021 ইংরেজি তারিখের মধ্য সময় চন্দ্র আপনার রাশি লগ্নের পঞ্চমে অর্থাৎ বৃষ রাশির উপর দিয়ে পরিভ্রমণ
ভ্রমণ করবে তুঙ্গস্থ রাহু মঙ্গলকে সঙ্গে নিয়ে, যার ফলে শিক্ষার্থীদের মন ফেসবুক, ইউটিউব, প্রেম প্রসঙ্গ এমনকি অনুচিত কাজবাজের প্রতি আকৃষ্ট হয়ে পড়তে পারে। তাছাড়া মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের পিতামাতার সাথে কারণে অকারণে বা থরে থরে কলহ বিবাদের সৃষ্টি হতে পারে। সেই সঙ্গে মামলা মোকদ্দমা ও কোর্ট কেসে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে, কিন্তু পারতপক্ষে ফল লাভ করা কঠিন হবে। এমনকি কর্ম ও ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতছাড়া হয়ে পড়ায় বসের বকুনি খেতে হতে পারে। কর্মে সাসপেনশন বা হয়রানিমূলক দুর্বদলি পাওয়ার সম্ভাবনাও কিন্তু অনেকাংশে বেশি। সেই সঙ্গে শত্রু ও বিরোধী পক্ষরা স্বজনদের সাথে হাত মিলিয়ে আপনার গোপন প্রেম ও 2 নম্বরই কাজবাজ ফাঁস করে দিয়ে সংসার সমাজে আপনার ইমেজ নষ্ট করতে পারে, যার ফলে মন বিষণ্ণ হয়ে পড়বে, এমনকি গৃহবাড়ি ত্যাগের বাসনা জাগতে পারে। সুপ্রিয় দর্শক, এবার 21 থেকে 23 মার্চ 2021 ইংরেজি তারিখের মধ্য সময় চন্দ্র আপনার রাশি লগ্নের ষষ্ঠে অর্থাৎ মিথুন রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে, যার ফলে মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকারা শরীর স্বাস্থ্যের প্রতি তীক্ষ্ণ নজর রাখতে হবে। সেই সঙ্গে অর্থকড়ি সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে। দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে। অবশ্য শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি দেখা দেবে। সেই সঙ্গে কলকারখানার উৎপাদন বৃদ্ধি পাবে বা ব্যবসা বাণিজ্যে গতিশীলতা বজায় থাকতে পারে। তাছাড়া মন, সুর, সঙ্গীত, ধর্ম, আধ্যাত্মিকতা, পরোপকার ও সৃজনশীল কাজবাজের প্রতি আকৃষ্ট হয়ে থাকবে। তবে অধিক লৌকিকতা যেমন ক্ষতির কারণ হবে, তেমনি দ্বিচক্রযান অবশ্যই বর্জন করতে হবে। সুপ্রিয় দর্শক, এবার 24 ও 25 মার্চ 2021 ইংরেজি তারিখের মধ্য সময়ে চন্দ্র আপনার রাশি লগ্নের সপ্তমে অর্থাৎ কর্কট রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে, যার ফলে মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা বিবাহযোগ্য আছেন তাদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে, এমনকি ওই বিবাহে প্রচুর উপহার উপঢৌকনাদিও সমান তালে প্রাপ্ত হবেন। তাছাড়া জীবনসাথী ও শ্বশুরালয় থেকে প্রচুর সাহায্য সহযোগিতা পাবেন। সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর পসরা সাজবে। তবে লৌকিকতায় যেমন ব্যয় হবে, তেমনি উপহার উপঢৌকনাদিও সমানে প্রাপ্ত হবেন। তাছাড়া সপরিবারে কাছে পিঠে ভ্রমণ, এমনকি কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে যোগদান করতে পারেন। সেই সঙ্গে ভ্রমণকালীন পরিচয় থেকে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নিতে পারে। সুপ্রিয় দর্শক, এবার 26 ও 27 মার্চ 2021 ইংরেজি তারিখের মধ্য সময় চন্দ্র আপনার রাশি লগ্নের অষ্টমে অর্থাৎ সিংহ রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে, যার ফলে মান মর্যাদা ধুলায় মিশিয়ে দিতে পারে। এমনকি ভ্রমণকালীন সতর্কতার সাথে চলাফেরা করতে হবে, নচেত চোর, চিটিংবাজ, অজ্ঞান পার্টি, লুটতরাজ প্রভৃতির খপ্পরে পড়ে যথাসর্বস্ব হারিয়ে টুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হতে পারে। সেই সঙ্গে না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্ট্যাম্প প্রভৃতিতে স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে। এমনকি অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। সেই সঙ্গে সংকটকালে বন্ধুবান্ধব, আত্মীয় পরিজনেরা দূরে থেকে মজা দেখবে, যার ফলে প্রকৃত বন্ধুকে তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে। তাই তো রাগ, জেদ, হটকারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে হবে। এমনকি লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে, নচেত যানবাহন দুমড়ে মুচড়ে গিয়েও ক্ষান্ত হবে না। দুর্ঘটনায় পতিত হয়ে আপনাকে হাসপাতালে চক্কর কাটিয়ে ছাড়তে পারে। সুপ্রিয় দর্শক, এবার 28 ও 29 মার্চ 2021 ইংরেজি তারিখের মধ্য সময়ে চন্দ্র আপনার রাশি লগ্নের ভাগ্যস্থানে অর্থাৎ কন্যা রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে, যার ফলে মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে। হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ এসে হাজির হবে, যার ফলে দুর্যোগের মেঘ কাটতে আরম্ভ করবে, সুদিনের সূর্য উদিত হবে। এমনকি সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। ডাকযোগে প্রাপ্ত সংবাদ গোটা পরিবারে খুশির বার্তা দেবে। সেই সঙ্গে শ্রম, মেধা, প্রযুক্তি, কৌশল ও অধ্যবসায়ের পরিপূর্ণ ফল প্রাপ্ত হবেন, যার ফলে সময়টি স্মৃতির পাতায় লিপিবদ্ধ করে রাখতে সক্ষম হবেন। এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর পসরা সাজতে পারে। সুপ্রিয় দর্শক, এবার 30 ও 31 মার্চ 2021 ইংরেজি তারিখের মধ্য সময়
চন্দ্র আপনার রাশি লগ্নের দশমে অর্থাৎ তুলা রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে, যার ফলে মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের কর্ম, অর্থ, মোক্ষ, সুনাম, যশ, প্রতিষ্ঠার গ্রাফ চাঙ্গা হয়ে উঠবে। সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত হবে। মামলা মোকদ্দমার রায় পক্ষে আসতে পারে। প্রেমিক প্রেমিকাদের প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পেতে পারে। সেই সঙ্গে ভাঙ্গা বন্ধুত্ব জোড়া লাগবে, এমনকি নতুন বন্ধুত্ব সুদূর প্রসারী হবে। তাছাড়া শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে। শিক্ষার্থীরা এক্সট্রা অর্ডিনারি বলে রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে ভূষিত হতে পারেন। শত্রু ও বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়েল হবে। সব মিলিয়ে সময়টি বেশ মৌজ মস্তিতে উপভোগ করবেন। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে, সেই সঙ্গে মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য 2021 সালের মার্চ মাসের তারিখ অনুপাতে আমার দেওয়া প্রেডিকশান আপনাদের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তাহলে ভিডিওটি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিন। সেই সঙ্গে পরবর্তীতে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্ট বক্সে জানান। আপনাদের একটি কমেন্ট আমাকে নিত্য নতুন ভিডিও তৈরির উৎসাহ যোগাবে। ধন্যবাদ সবাইকে। আপনারা ভালো থাকুন, সুস্থ সুন্দর জীবনযাপন করুন, এই প্রত্যাশা নিয়ে বিদায় নিচ্ছি। শুভ নমস্কার।